অনেক দানাই ফানাই করেছেন, সসম্মানে আপনারা গদি ত্যাগ করেন। পুরো জাতি এখন এইটা নিয়ে চরমভাবে দুশ্চিন্তা যুক্ত, কারণ গণতন্ত্রের মাতা এই দেশে, গণতন্ত্রের রক্ষাকারী ম্যাডাম বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, উনি আজকে মৃত্যুর সন্ধিক্ষণ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আমরা এই জায়গার মধ্যে একটা জিনিসই আমরা চাই, সেটা হচ্ছে যত দেশে বিদেশে এই দেশের যত রাজনৈতিক দল আছে, শুধু সেটাই না, আওয়ামী লীগেরও আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দই বলেছে না, ম্যাডাম বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং উন্নত চিকিৎসা এটা ওনার প্রাপ্য, এটা ওনার অধিকার। তো আমি বলবো যে আমাদের গণতন্ত্র মুক্তির জন্যে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে ম্যাডাম বেগম খালেদা জিয়াকে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্যে ওনাকে সেই সুযোগ করে দেওয়া হোক, এবং এটা ওনার অধিকার। নতুন কমিটি আসবে, আবার ভেঙে দিবে, এটা রাজনীতির একটা পার্ট। তবে আমাদের প্রত্যাশা থাকবে নতুন কমিটি কর্মী বান্ধব হবে এবং আগামী দিনের আন্দোলনকে সুসংগঠিতভাবে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সফল করবে আগামী দিনের কমিটি। ম্যাডামের অসুস্থতা আমরা আসলে খুবই মর্মাহত। দীর্ঘদিন যাবৎ ম্যাডাম অসুস্থ। এই ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে খুবই ভয় পায়। বেগম খালেদা জিয়া মুক্ত হলে এই সরকার বেশি দিন টিকতে পারবে না, জন্যই ম্যাডামকে এইভাবে তারা আটকে রেখেছে এবং তারা চাচ্ছে ম্যাডাম এইভাবেই ধুকে ধুকে মারা যাক। কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের নীল নকশা বাস্তবায়ন হতে দিব না ইনশাল্লাহ। আমরা বার্তা একটাই দিতে চাই যে আপনারা অনেক দানাই ফানাই করেছেন, এখন আপনারা ম্যাডামকে মুক্তি দিন। ম্যাডামকে মুক্তি দিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে আপনারা সসম্মানে আপনারা গদি ত্যাগ করেন।